এখানে দেখতে পাবে যেই জিনিসগুলো লাগবে। আমি একটা মিক্সির বাটিতে আদা, রসুন, পেঁয়াজ আর গোটা জিরে, শুকনো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মিহি করে বেটে দিয়েছি। আমি আগে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে একদম মেখে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটু ভেজে নিতে হবে। তার মধ্যে আলুটা যেটা চটকে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখতে হবে, যাতে মশলাটা পুরো আলুর সাথে পুরো ভালো করে মিশে যায়, তাহলে গিয়ে টেস্টটা আসবে, নাহলে কিন্তু টেস্টটা আসবে না। একটু ভালো করে ভেজে নেবে, ভাজা ভাজা হলেই হবে। এখানে দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাজা হচ্ছে, একটু গায়ে লেগে লেগে আসবে। তোমরা খুন্তি দিয়ে নাড়তে থাকতেই হবে, নাহলে একদম লেগে যাবে। আমি একটা জায়গায় 2-3টে ডিম নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয়। সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফেটিয়ে নেবে যাতে হলুদ পোর্শনটা দেলা দেলা না হয়ে থাকে, ভালো করে ফেটে নেবে। আর এখানে পাউরুটি নিয়ে সাইডগুলো কেটে দিয়েছিলাম, পাউরুটির সাইডগুলো দেখো। তারপর একটা থালার মধ্যে জল নিয়ে পাউরুটিটা ভিজিয়ে এমনি করে জলগুলো একদম বের করে দিতে হবে। জল থাকলে কিন্তু হবে না, একটু ভালো করে জলটা চিপে, জলে না ভেজালেও হবে না আবার, নাহলে ফেটে যাবে। আর জলে ভেজালে জিনিসটা ভালো করে ধরবে। তারপর আলুটা নিলাম, দিয়ে ওর মধ্যে নেব, দিয়ে পাউরুটিটা দিয়ে আলুটাকে পুরো কভার করবে। এমনি লম্বাভাবেই করবে, তাহলে কি জিনিসটা দেখতে সুন্দরও হবে। কোনো জিনিস খেতে গেলে আগে দেখতে সুন্দর হতে হয়, তবে না খেতে ভালো লাগে, টেস্টটা আসে। তো দেখতে সুন্দর হতে হবে। দেখো, এটা নিয়ে এবার ডিমের যে ডিমটা ফেটিয়েছিলাম ভালো করে, ওর মধ্যে চুবিয়ে তারপর একটা থালার মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়েছি। বিস্কিটের গুঁড়োটা ভালো করে একদম মাখাতে হবে, যাতে সব জায়গাটা কভার করে, ভালো করে মাখাবে। এই দেখো, আমি পুরোটা কভার করে একদম মাখছি, এই যে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। যখন ওগুলো হয়ে গেছে দেখবে ফ্যানের মধ্যে ওগুলো শুকিয়ে যায়, জল জল থাকে না। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে জিনিসগুলো আস্তে আস্তে ছাড়বে। আস্তে আস্তে ছাড়লে কি গায়ে তেল লাগবে না। তার আগে কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবে, যাতে ওপর দিয়ে দিতে তোমার সুবিধা হয়। এগুলো তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তারপর আস্তে আস্তে করে এমনি উল্টাবে, দেখবে ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ তেলে রাখলে কিন্তু পুড়ে যাবে, একটু ধ্যান দিয়ে করতে হবে জিনিসটা, যাতে না পুড়ে যায়। এই দেখো, ভাজা হয়ে গেছে। খেতে তো খুব টেস্ট হয়েছিল, আমরা যখন খেয়েছি খুবই ভালো লেগেছে। আমরা তো বাসি রেখেও খেয়েছিলাম, বাসিটা তো আরও স্বাদ হয়েছিল। জানি না তোমাদের কেমন লাগবে। এটা তোমরা পেঁয়াজ কুচি, শসা কুচি, তারপর টমেটো সস দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা একবার করে দেখতে পারো। আমিও প্রথমবার করেই ভিডিওটা বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম জানি না কেমন হবে, কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। তোমরাও বানিয়ে খেতে পারো, একবার বানিয়ে দেখবে, তারপরে যদি কেমন টেস্ট হয়েছে কমেন্ট করতে পারো। এই ভাজা হয়ে গেলে এমনি করে ভালো করে ছেঁকে নেবে, যাতে তেলটা পুরো ঝরে যায়। তেল থাকলে একদম তেল তেল লাগবে, তেলটা ঝরে গেলে এই যে, দেখে তো এক ফোঁটা তেল নেই।